চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল, নার্সদের বিক্ষোভ। তাদের ক্ষোভ কার বিরুদ্ধে? বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ। প্রতিনিধি রানা আমার সঙ্গে রয়েছে। রানা, এই বিধায়ক অসিত মজুমদারকে আমরা দেখেছি দাবাং স্টাইলে, যেখানে যেখানে কাজ হচ্ছে না, যেখান থেকে অভিযোগ আসছে সেখানে গিয়ে এর আগেও তিনি হুমকি দিয়েছেন, কাজ করিয়েছেন। এখানে এমন কি ঘটনা ঘটে রয়েছে যাতে নার্সরা উল্টে ক্ষোভ দেখাচ্ছেন, বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করছেন? হ্যাঁ অতুল, দেখো গত 2রা ফেব্রুয়ারি রাত্রিবেলা চুঁচুড়ার এক রোগী ভর্তি হয়েছিল। তাকে নাকি নার্সিং স্টাফ তত্ত্বাবধায়ক যে নার্সিং স্টাফ সে নাকি বলেছিল যে আয়া রাখতে হবে। এই আয়া রাখা নিয়ে কিন্তু যখন উত্তেজনা চরমে ওঠে, তার থেকে নাকি স্যালাইনের বোতলও খুলে নেওয়া হয়েছিল ওই রোগিনীর কাছ থেকে। এরপর এই খবরটা শুনে যখন বিধায়ক অসিত মজুমদার যখন হাসপাতালে যায়, রাত্রিবেলা গিয়ে রীতিমতো হুলুস করে তিনি সুপারকে ডেকে পাঠান ও কর্তব্যরত যে নার্সিং স্টাফ তাকে ডেকে পাঠান। তাদের রীতিমতো ধমক দেন যে আয়া নিয়ে কেন স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে, শিষ্টারা কেন করবেন, আয়া নেই বলে তার কি দেওয়া হবে। এই নিয়ে ক্ষোভে যখন ফেটে পড়ে, গতকাল আবার সেই একই নার্সিং স্টাফেরা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাদের অভিযোগ হচ্ছে যেভাবে রাতের বেলা দলবল নিয়েছে বিধায়ক অশ্লীল কথাবার্তা বলেছেন, তিনি হুমকি দিয়েছেন, তিনি বলেছেন নার্সিং স্টাফের শোকজ করা হবে। এই প্রতিবাদে গতকাল নার্সিং ইউনিট পক্ষ থেকে তারা কালো ব্যাচ করে প্ল্যাকার্ড নিয়ে তারা অভিযোগ জানায় যে বিধায়ককে ক্ষমা চাইতে হবে। কারণ বিধায়ক যেভাবে রাতের বেলা দলবল নিয়ে উনি হাসপাতালে ঢুকেছেন, তাতে তাদের বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? অসিত মজুমদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে না? একদম। এরপরই অসিত মজুমদারকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে আমার কাজ হচ্ছে মানুষের কাজ করা। আমি হাসপাতাল রাত্রিবেলা হেমামালির নাচ দেখতে যাইনি। রোগীর যে অভিযোগ করেছিল যে তার লাইন খুলে নেওয়া হয়েছিল, তার সত্যতা যাচাই করতে গিয়েছিলাম। আর যারা হসপিটালে বলছি নিরাপত্তা নেই, সেই নিরাপত্তা দেবে আমাদের হাসপাতালের সরকার, আমরা দেবো, আমাদের প্রশাসন দেবে। যেদিনের কথা বলছেন বিধায়ক, সেই দিনের ছবি দেখাবো আমরা। যেদিনের কথা নার্সরাও বলছেন তিনি নাকি হুমকি দিয়েছেন বিধায়ক, সেই বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি করছেন। সেই দিনের ঘটনা দেখুন। আজকে রাতে আমি সারাদিন 20খানা প্রোগ্রাম করেছি, পুরো বাড়িতে আমি খাবো, এই তখন পেশেন্ট ফোন করে খাচ্ছে, যারা না রাখলে তাকে বের করে দেবে, তার স্যালাইন খুলে দিয়েছে, যে দেখো এই সুপারটা করাচ্ছে এইসব। আপনি জানলেন যে সেদিনের রাতের সেই ঘটনার জের আজ যখন বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা। বিধায়ক হঠাৎ করে একটা ফিমেল ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকেন তার পারিষদ বর্গ নিয়ে, এবং একটা নির্দিষ্ট কমপ্লেন একজন পেশেন্ট বলছে, পেশেন্টের কথা ঠিক হয়ে গেল এবং ওখানে বসে বসে একটা বিচার হয়ে গেল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিধায়ককে ক্ষমা চাইতে হবে। ওনারা বরং নার্সিংটা শিখে নিক এই সময়, তাহলে আরো বেশি ইয়ে করতে পারবে। না জেনে কথা বলা যায় না। যে কেউ এসে আঙুল তুলবে, যে কেউ এসে শাসন করবে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আর সুপার কি বলছেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে, শুনুন। 2 তারিখে একটা আনওয়ান্টেড একটা ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদ ওরা জানাতে এসেছিল। না, আপনাকে তো ওরা বিভিন্ন দাবির কথা বললো। হ্যাঁ, সেটা আমি সিএমএসকে বলে দিয়েছি, সিএমএস কাছে ওরা যাচ্ছেন। বিধায়ককে ক্ষমা চাইতে হবে স্লোগান উঠছে, আর বিধায়ক বলছেন ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠছে না। আন্দোলন করুন, বিপ্লব করুন, বিপ্লব দীর্ঘজীবী হোক বলুন, বাট পরিষেবা দিয়ে বলুন। আর আমার ক্ষমা চাইবার প্রশ্ন নেই। আমি মানুষের জন্য গেছি। রাত্রির 11টার সময় ওখানে হেমা মালিনীর নাচ দেখতে যাইনি। অভিযোগের সত্যতা যাচাই করতে গেছি, এবং আমার সাথে যারা গেছে তারা জনপ্রতিনিধি। নিজেই বড় বড় ডায়লগ মেরে গেলেন না, এই ডায়লগ বন্ধ করতে তো আমার 2 মিনিট লাগতো। সে নিরাপত্তাটাও আমরা দিয়েছি।